আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আজকের আলোচনার বিষয়বস্তু হলো সুদ কি, সুদের আবিধানিক পারিভাষিক সংজ্ঞা, সুদের ব্যাপারে রাসূলের হাদিস। সম্মানিত দর্শক ও শ্রোতা, সুদ এর আরবি শব্দ হলো রিবা। এর আবিধানিক অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া, বাড়া। এর পারিভাষিক সংজ্ঞা হচ্ছে শরীয়তের পরিভাষায় কোনো ঋণের নির্দিষ্ট পরিমাণ মুনাফা দেওয়াকে সুদ বলে। মানে আমি ঋণ নিয়েছি, ওই ঋণ নেওয়ার কারণে পরবর্তী সময়ে ঋণ দেওয়ার সময় এর সাথে নির্দিষ্ট সম্পদ, নির্দিষ্ট টাকা ওই ঋণগ্রস্ত ব্যক্তি ঋণদাতাকে দেয়, সেটাই হলো সুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন সুদখোরদের ব্যাপারে পবিত্র কালামে হাকিমের মধ্যে বলেছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম। আর হালালকে হারাম মনে করা, হারামকে হালাল মনে করা, সেটা হলো কুফরি। অনেক ব্যক্তি আছে যারা এই সুদের ব্যাপারে অনেক রকম যুক্তিসঙ্গত কথা বলে থাকে। আসলে তাদের এই বৃথা যুক্তি, এটা অত্যন্ত দুঃখকর, যন্ত্রণাদায়ক, এবং এই যুক্তি অবশ্যই বৃথা যুক্তি। তারা বলেন যে আমি অসুস্থ অবস্থায়, অথবা আমি এরকম পরিস্থিতিতে আছি যে এখন আমাকে টাকাটা নিতেই হবে, যদি আমি না নিই তাহলে আমার পরিস্থিতি খারাপ হয়ে যাবে, যার কারণে আমি কিস্তি উঠিয়েছি, সুদ নিয়েছি। এটা অনেকে বলে যে এটা আমি বিপদে পড়ে নিয়েছি। বিপদে বলেন অথবা ইচ্ছা করে বলেন, যেইভাবেই আপনি সুদ নেবেন সেইভাবেই সুদ হারাম। কারণ আপনি বিপদে পড়েছেন, একবার আমার মনিবকে ডেকে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বিপদ দূর করে দিবেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে আরেকটি আয়াতের মধ্যে বলেন, ইয়ামহাকুল্লাহু ওয়া ইউরবিস সাদাকাত। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ পাক বলেন যে আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করে দেন, বাতিল করে দেন, এবং সদাকাকে বৃদ্ধি করে দেন। তথা যে ভাইরা সুদ খাচ্ছেন, আল্লাহ পাক আপনার জীবন থেকে আপনার যে বন্দেগীটা, সেই বন্দেগীটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাতিল করে দিতে পারেন, এবং আপনার যে সুদের সম্পদ, সেই সম্পদকে আল্লাহ পাক নিশ্চিহ্ন করে দিতে পারেন। কারণ আল্লাহ পাক সুদকে হারাম করেছেন। আর কেউ যদি কাউকে সদাকা করে, সদাকাত দেয়, আল্লাহ পাক তার আমল এবং মালকে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকতপূর্ণ করে দিতে পারেন। আল্লাহ তাদের মালের মধ্যে বরকত বৃদ্ধি করে দিতে পারেন, দিবে। হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, যে সুদখোরদের ৭৩ প্রকার পাপ তার আমল নামার মধ্যে লিপিবদ্ধ করা হয়। সুদখোর ৭৩ প্রকার পাপের ভাগীদার হয়ে যায়। তন্মধ্যে সর্বনিম্ন এবং ছোট পাপটি হলো, কেউ যদি সুদ খায় তাহলে তার নিজের মায়ের সাথে ব্যভিচার তথা জিনায় লিপ্ত হওয়া।
নিজের মায়ের সাথে যদি কেউ ব্যভিচার তথা জিনায় লিপ্ত হয়, যে গুনাহ হবে সুদখোরের 73টা পাপের মধ্যে সর্বনিম্ন ছোট পাপটা হলো মায়ের সাথে ব্যভিচার করা। নাউজুবিল্লাহি মিন যালিক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সকলকে কোরআন হাদিস বুঝে চলার, জীবন জিন্দেগি গঠন করার তৌফিক দান করুক এবং সুদকে পরিহার করে হালাল পথে উপার্জন করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।